দুদিন পরে আবার সোনার মতো হয়ে যাবে মাঠ। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন বন্ধুরা, দিদির হাতে আছে মৌরলা মাছ, নদীর মৌরলা মাছ। মাছের রেসিপি থাকবে, আর আমার হাতে আছে ডিমের রেসিপিও থাকবে। তার সঙ্গে আবার নোটে শাক, হ্যাঁ লাল নোটে শাক আনা হয়েছে। লাল নোটে শাক ভাজা করব পেঁয়াজ পোস্ত দিয়ে, আর ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি করব। আর এখন বাজারে কাঁচা আম উঠে গেছে, এই যে কাঁচা আম আনা হয়েছে, কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক করব। গরমের জন্য তিনটে রেসিপি পারফেক্ট। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আম দিয়ে টকটাই বেশ ভালো লাগে, গরমেই তো টকটা ভালো। আজকে রান্নাঘরে রোদ লেগে গেল যে, এক্ষুনি রোদ চলে যাবে। দেখুন বৌমা, হ্যাঁ দুজনে মাছগুলো বেছে নাও, আমি সবজিগুলো সব কেটে নিই। হ্যাঁ দাও, এই মাছ তো এক্ষুনি বেচাই যাবে। এই যে এইগুলো হচ্ছে নদীর মৌরলা মাছ, পুকুরের মৌরলা মাছের মতো দেখতে, কিন্তু স্বাদে আলাদা। এগুলো টক বলুন, ঝাল বলুন, ভাজা বলুন, সবই খেতে ভালো লাগবে। আজকে কাঁচা আম দিয়ে টক করব। তাহলে তো আজকে সোনাই সোহাগা। হ্যাঁ আজকে অনেক মাছ আছে, দুজনে একসঙ্গে বেছে নেবো। তাড়াতাড়ি হয়ে কি যাবে। সুন্দর দেখতে, গাংমোড়া লাগলো। হ্যাঁ আমি লাল শাক কাটতেছি। এই মাছ বাছতে খুব একটা সময় লাগবে না। তাড়াতাড়ি কাঁচা হবে। এই ক্যাপসিকাম দিয়ে মাছ রান্না খেয়েছি, মাংস রান্না খেয়েছি, আজকে বৌমা ডিম রান্না করবে। তোমরা দেখতে থাকো। হ্যাঁ ক্যাপসিকামটা কেটে দেবো। ভালো লাগবে, মাংসর থেকে খেতে ভালো লাগবে, দেখবে। এরকম ভাবে কেটে নেবো। মাছ তো অর্ধেকের বেশি বাছা হয়ে গেল, আর ডিম সেদ্ধ করতে তো সময় লাগবে। তুমি এই কটা বেছে না, আমি যাই হাত ধুয়ে ডিম সেদ্ধটা বসিয়ে দিই। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এবার আমটা কেটে নেবো। মাসিমা, কাঁচা আম কাটলে আমাকে একটু দিবে, মাখা করে খাবো। তোমাকে ছিঁচে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখি দেবো। এই আমি সময় তো একা খাবো কেন, তোমরাও খাবে একটু করে। আম মাখা খেতে ভালো লাগবে। জল, কড়াতে জল দিয়ে দিয়েছি, এবার ডিম দিয়ে দেব। অনেক বন্ধুরা কমেন্ট করে বলে পপিদি শুধু মাছ রান্না করে আর মাছ রান্না করে। আমাদের দিকে তো বেশি বেশি মাছ পাওয়া যায়, আজকে ডিম রান্না করছি, আর সাথে ছোট মাছ আছে। মাছ ডিম দুটোই আছে। হ্যাঁ। কি দাদু, আজকে তো দেরি হলো কেন? আবার পরীকে সঙ্গে করে নিয়ে দাদু এসে গেছে। দাদু হচ্ছে শালিমার লোকাল, হ্যাঁ। সবসময় ট্রেন লেট। এই যে সব মাছ বেছে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে চলে আসবো। মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসি। হ্যাঁ তাড়াতাড়ি আসবে, তুমি এলেই মাছ ভাজা শুরু করবো। হ্যাঁ এক্ষুনি চলে আসবো, মাছটা ধুয়ে নিয়ে। ডিম সেদ্ধ তো হয়ে এসে। কি হলো পরি? এগুলো কেটে নিচ্ছে, এগুলো মঙ্গলার জন্য রেখে দিই। ছিঁচে রাখি চিনি দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে খাবে। হ্যাঁ দুটো কমই দেবে। এই যে ডিমের গাগুলো ফেটে ফেটে গেছে, তার মানে ডিম সেদ্ধ হয়ে গেছে। সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছগুলো ভেজে নেব। এই মাছ কম কম করে ভাজতে হয়, একসঙ্গে সব দিয়ে দিলে ভেঙে যাবে। মা আর পরিতে চলে গেল, দাদুকে দিই ডিমগুলো ছাড়িয়ে দিই। ভালো করে ডিম ছাড়াও। ডিম ছাড়াবো আর খাবো। খাওয়ার সময় তখন একটা করে কম পাবে।
প্রথমেই বেটে নেবো চালমগজ। এই ডিম আগে 10-15টা কোনো ব্যাপার নয়, খেয়ে নিত। হ্যাঁ। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। পোস্ত ও টুকটুক না, একটা ডিম খাবে নাকি? না, হ্যাঁ, এইটাই শেষ। এবার বাটবো সর্ষে। এই মাছগুলো ভাজা হয়ে গেল দাদু। হ্যাঁ, আজ ও 2-1টা দিবি, খাবো কড়া দেখে। সবই কড়া করে ভাজা হয়েছে। মাছ ভাজার তেলে টকটা করে নেব। টকের জন্য ফোড়নে আমি 5 ফোড়ন দেব। কেটে ধুয়ে রাখা কাঁচা আম, এই কাঁচা আমের নাম শুনলেই জিভে জল চলে আসে। লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা আম আর কাঁচা তেঁতু খেলেই যে নাম শুনলেই যেন জিভে জল চলে এলো। নামের খাওয়া সঙ্গে তো দূরের কথা। নামের সঙ্গে জিভে জলটা যেন জড়িয়ে আছে, জড়িয়ে তাই না? আছে, হ্যাঁ। বললেই বলতে বলতে জিভে জল আসবে। তুমি আম খাবে, পাশে যে থাকবে তারও জিভে জল চলে আসবে। হ্যাঁ, আমগুলো একটু ভালো করে নেড়ে নিয়েছি, পরিমাণ মতো জল দেব। তাহলে একটু বেশি করবি। পোস্ত, চালমগজ আর সর্ষে বাটা। ডিমের গাগুলো খুব ভালো করে চিড়ে নিয়েছি। লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আম কাসন্দি দিয়ে টক করলে সর্ষে বাটা দিতে লাগে না, কাসন্দিতে সর্ষে থাকে। যেহেতু শুধু কাঁচা আমের টক করছি তাই সর্ষে বাটা দেব। সর্ষে বাটা, টকটা আর একটু ভালো করে ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দেবো। টকটা বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা মাছগুলো দেব। আর দেব চিনি। এই দেখুন, নরম আম তো, আমগুলো সব গলে গলে গেছে। এই যে এবার 2-1 ভালো করে ফুটে গেলেই টকটা ঢেলে নেব। কাঁচা আম দিয়ে মাছের টক হয়ে গেল। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি ডিমের কারিটা করে নেব। ক্যাপসিকামগুলো প্রথমে ভেজে নেব। হলুদ গুঁড়ো, ক্যাপসিকামগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। মশলা মাখানো ডিমগুলো এবার ভেজে নেব। অন্যান্য দিন ডিম রান্না করলে আদা রসুন বাটা দিয়ে করি, আজকে আদা রসুন বাটা ছাড়াই করব। হ্যাঁ, এতে কোন একটু আজকে আদা রসুন ছাড়াই ডিম রান্না হবে। আজকে সব থেকে ভালো হবে। হ্যাঁ, ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। প্রথমে দেব 1 বাটি পেঁয়াজ কুচি,
চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি, লবণ, টমেটোগুলো তো বেশ ভালো করে গলে গেছে। এবার লঙ্কা গুঁড়ো আর চাল মগজ বাটা দেবো। চাল মগজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলা তো ভালো করে কষানো হয়ে গেল, এখনও কিন্তু পোস্ত পড়েনি, পোস্ত পরে দেব। এবার ছাড়িয়ে রাখা মটরশুঁটি আর ভেজে রাখা ক্যাপসিকাম দেব। মটরশুঁটি, ভেজে রাখা ক্যাপসিকাম, ওইটা মশলা কষতেছিস নয়, ও দেখে এমনি খাওয়া হয়ে যাবে যা হচ্ছে। আর পোস্ত বাটা দিতে লাগবে। আর দিতে হবে না। এখনো যে মেন মশলাটাই পড়েনি, পোস্ত বাটা। আর দিতে হবে না, দে চামচ দিয়ে দে। ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে মশলা আরও ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। ব্যাস, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার দেব ভেজে রাখা ডিম। সব শেষে দেব পোস্ত বাটা। এইভাবে ডিমের কারি করে খেয়ে দেখবেন, সব শেষে পোস্তটা দেবেন, পোস্ত স্বাদও পাবেন আর গন্ধও পাওয়া যাবে তার রান্নার সঙ্গে মধ্যে। মটরশুঁটি ক্যাপসিকামও ভালো লাগবে। হ্যাঁ, পোস্ত দিয়েছি, আর বেশিক্ষণ ফুটাবো না, এবার ঢেলে নেব। এবার শাক ভাজাটা করে নিলেই সব রান্না হয়ে যাবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দেব। লবণ, এই যে লাল শাক লোটে, এই খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। তা উচ্ছে দিতে পারলে আরো ভালো হয়। পরের দিনে উচ্ছে দিয়ে করবি, উচ্ছে দিয়ে তিতো, তিতো এই লোটে শাক দিয়ে। চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখবো শাকটা হলো কিনা। শাক থেকে যে জল বেরিয়েছিল, সেই শাকের জলটা শাকেই শুকিয়ে গেছে। এবার ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে দেব। পোস্ত, সর্ষের তেল, পোস্ত দিয়ে লাল শাক ভাজা হয়ে গেলে এবার ঢেলে নেব। পরপর তিনটে রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পালা শুধু। দাদু, লাল শাক দিয়ে শুরু করলাম প্রথমে। হ্যাঁ দে না। খাওয়া, পোস্ত দিয়ে ভেজে ভাজা করছি, কিন্তু শাকটা এত লাল, পোস্ত আর বোঝা যায়নি, লাল হয়ে গেছে পোস্ত দিয়ে। মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি করেছি আজকে। নাও দাদু, খাও। নাও তোমরা ডিম নিয়ে নাও, চামচ দিলে আমি টক তুলবো সবার জন্য বাটি করে। সুন্দর জিনিস এই যে এই সময়টাই সে শাক খেতে হয় সমস্ত, যে কোনো লোক। শাক ভাজা শরীর সুস্থ থাকবে, মুখে ভালো লাগে। যে কোনো শাক। কাঁচা আম দিয়ে এই যে মোরলা মাছের টক। টক দিয়ে তো ভাত খাওয়া হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। টক আর শাক টক দিয়ে। টক আগেকার মতো যে খেয়েছি, কিন্তু আজকে তো ভালো লাগছে সব থেকে। আগে সব থেকে ভালো রান্না হয়েছে ডিম রান্নাটা, আদা রসুন ছাড়া। ডিমের টেস্টটা যা হয়েছে, কাকিমা ডিমটা খেয়ে দেখো। ক্যাপসিকামের যে আলাদা একটা গন্ধ পাচ্ছি, ওই জন্য তো গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। ক্যাপসিকাম,
অনেকেই আছেন আলু খেতে পছন্দ করেন না, এরকম ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে ডিমের কারি করে খেয়ে দেখবেন, ফাটাফাটি হয়েছে আজকে। বলি কি টক। আহ দাদুর তো ডিম খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, দাদু দেখবে। খাও খাও না। গোটা গোটা ডিম বেশ খেতে ভালো লাগে। দাদু হুম, টকটা কেমন হয়েছে? টক ভালো হয়েছে। এই নদীর মুরলের জন্য আর টকটাই সব থেকে ভালো লাগে। আজকে 3টে রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।